যাবতীয় বিপদ থেকে বের করবেন। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমরা আপনাদের সাথে আলোচনা করছিলাম একজন মুসলিমের যা জানতেই হবে। ইমানিয়াত আলোচনা চলছিল, এরপর ইসলামিয়াত আসবে। ইমানিয়াতের আলোচনা আমরা আপনাদের সাথে আলোচনা করেছি ইনশাআল্লাহর রহমতে, যে আল্লাহর উপর ইমান কীভাবে হবে, ফেরেশতার উপর ইমান কীভাবে হবে, কিতাবের উপর ইমান কীভাবে হবে, রাসূলদের উপর ইমান কীভাবে হবে, আখিরাতের উপর ইমান কীভাবে হবে, এ আলোচনা চলছিল। আখিরাতের উপর ইমানের ক্ষেত্রে আমরা বলেছিলাম আখিরাতের উপর ইমানের তিনটি অংশ রয়েছে। একটি হচ্ছে মৃত্যুর পর পর যা শুরু হয়ে যায় কিয়ামতের আগ পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে হাসরের মাঠের পর্ব। তৃতীয় হচ্ছে জান্নাত জাহান্নাম পর্ব। আমরা এখনও আখিরাতের উপর আলোচনার প্রথম পর্বে রয়ে গেছি। আজকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রথম পর্ব শেষ করতে। তা হচ্ছে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করছিলাম। কিয়ামতের আলামতকে আমরা বলেছি তিন ধরনের আলামত আছে। এক ধরনের আলামত এসেছে এবং চলে গেছে, এটা আর আসবে না। তার মধ্যে আমরা উদাহরণ দিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন এবং তার দুনিয়া থেকে চলে যাওয়া, এই দুইটাই কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে আমরা গত খুতবাতে আপনাদের সাথে আলোচনা করেছি এমন কিছু আলামত যেগুলো এসেছে এবং চলবে, অর্থাৎ এগুলো শেষ হয়ে যায় নাই, চলমান প্রক্রিয়া রয়েছে। 40টি আলামত গত পর্বে আপনাদের সাথে আলোচনা করেছি, 40টি আলামত। আজকে আমরা সে সমস্ত আলামতগুলো আলোচনা করতে, যেগুলো এখনও আসেনি তো অবশ্যই আসবে, আসেনি তবে আসবে। এগুলো দুই প্রকার, বড় আলামত, ছোট আলামত। নির্ধারণ করে সবগুলিকে সিরিয়াল করা খুব কঠিন কাজ, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিরিয়াল করে দেননি, ধারাবাহিকভাবে বর্ণনা করেননি সবগুলোকে, তবে কিছু কিছুকে তিনি ধারাবাহিক বর্ণনা করেছেন। আমরা চেষ্টা করব যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার পরে উল্লেখ করেছেন সেভাবে উল্লেখ করতে। যদি ধারাবাহিক এদিক সেদিক হয়েও যায়, মৌলিকভাবে এটা বিশ্বাস করবেন যে এগুলো কোরআন এবং সহিহ সুন্নাহ এসেছে, সুতরাং এগুলো আসা সত্য, এগুলোর উপরে আমাদেরকে যথাযথ ঈমান রাখতে হবে এবং এগুলোর ঈমানকে কোনোটাকেই আমরা ঈমান থেকে বাদ দিতে পারবো না। এগুলো গুরুত্বপূর্ণ ঈমানের জায়গা। যখনই এগুলি আমাদের সামনে আসবে তখনই সেগুলোর উপর ঈমান রাখতে হবে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আজকে যে অংশটুকু আলোচনা করছি এই অংশটুকু বর্তমানে ফিতনার বড় কারণ। ফিতনার কারণ কেন? কিছু মানুষ এগুলোকে খুব দ্রুত ঘনিয়ে নিয়ে আসছে, কিছু মানুষ এগুলোকে আবার সুদূর পরাহত মনে করছে। এই দুই এর মাঝখানে হচ্ছে হক, যে এগুলো আসলে নিকটবর্তী, তবে একেবারে এসে গেছে এই জাতীয় কোনো সিদ্ধান্ত দেওয়া উচিত নয়। কোনো আলামতকে নিয়ে এসে বর্তমান প্রেক্ষাপটের ব্যাখ্যা করা কখনো উচিত নয়। হতে পারে বলা যেতে পারে, নাও হতে পারে বলা যেতে পারে, কিন্তু এটাই ঘটনা ঘটেছে, এই ঘটনাই ঘটবে নির্ধারণ করে বলে দেয়া যে সমস্ত আলামত আসেনি সেগুলোকে পরিপূর্ণভাবে আপনার মন মতো ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। এই মন মতো ব্যাখ্যা করে অনেক ব্যক্তি পথভ্রষ্ট হয়েছে। যুগে যুগে বহু মানুষ এর মাধ্যমে ফিতনা তৈরি হয়েছে। এমনকি আপনারা জানেন এই ফিতনার আগুনে পুড়ে একবার মক্কা কাবা পর্যন্ত আগুনে পুড়েছে বহুবার, এমনকি হারামাইন শরীফাইনের বহু আলেমকে খতিবকে পর্যন্ত নির্মম পরিণতি বজায় রাখতে হয়েছে, অর্থাৎ নির্মম পরিণতি শিকার হয়েছে। তাকে কেউ কেউ আঘাত করেছে, কেউ কেউ আঘাত করতে চেয়েছে, এরকম যে নিজে মাহাদি দাবি করে বসেছে। এই জাতীয় জিনিসগুলো আমাদের ওই সমস্ত আলামতের অন্তর্ভুক্ত যেগুলো এখন আসেনি। বেশিরভাগ মানুষ সেইগুলো নিয়ে ফিতনা ছড়ায়। অনেকে আছে হতাশা থেকে সেটা সব ফিতনা ছড়ায়। হতাশা মানে মুসলিম উম্মার যে বিপদ যাচ্ছে, এই বিপদ দিয়ে উদ্ধার তারা আর কোনো পথ দেখে না। তারা মনে করে কিয়ামত বুঝে চলে আসলো বলে। আবার আরেক গ্রুপ আছে যারা ফিতনা ছড়ানোর জন্য এগুলিকে সামনে নিয়ে আসে, যে হয়তো তার মনের ভিতরে কোনো কিছু আছে, সে দাবি করবে, এই জন্য অগ্রিম সে হয়তো মাহাদি দাবি করবে, বা নিজের কোনো লোককে সে ক্ষমতায় বসাবে, সেই জন্য মাহাদি নিয়ে টানাটানি করছে। এইটাও আমরা দেখতে পাই বর্তমান সময়ের মধ্যে। আসলে এই দুটি কাজই খুবই খারাপ। আমাদের অবশ্যই মনে রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য, তবে তিনি কোনো সময় বেঁধে দেননি। তিনি যে সমস্ত আলামত বলেছেন সেগুলো অনেকগুলো এখনও আসেনি। ছোট আলামত, বড় আলামত আসা দূরের কথা। হ্যাঁ, বড় আলামত এবং ছোট আলামত একসাথেই আসতে পারে। বড় আলামতের মাঝখানে অনেক ছোট ছোট আলামত আসবে,
কিন্তু বড় আলামতগুলোর আগেও কিছু বড় ছোট আলামত রয়ে গেছে যেগুলো এখনও আসেনি, অথচ মানুষ কিন্তু বড় আলামত নিয়েই টানাটানি করছে। এটাই হচ্ছে বড় বিভ্রান্তি। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আজকে এমন কিছু আলামত উল্লেখ করব যেগুলো এখনো আসেনি, তবে আসবে। এগুলোর মধ্যে আগে ছোটোগুলি আলোচনা করব, যেগুলো ছোট। ছোট অর্থ এই নয় যে এখন একেবারে এগুলো হীন মনে করা, তুচ্ছ মনে করার বিষয় নয়, বলে এগুলো বিশাল ব্যাপার হইতে পারে। তবে এগুলো অর্থ হচ্ছে এগুলো বড় আলামতের আগে আসবে, আবার এগুলিতে কোনোটা বড় আলামতের মাঝেও আসতে পারে। সেই হিসাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই যে আলামতটির কথা আলোচনা করি তা হচ্ছে আরব ভূমি মুরুজ ও আনহার হবে। মুরুজ কি জিনিস? অর্থাৎ শস্য শ্যামল হয়ে যাবে। আনহার অর্থাৎ সেখানে নদী নালা প্রবাহিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটি ব্যবহার করেছেন তা হচ্ছে হাত্তা তাউদ জাজিরাতুল আরব, যতক্ষণ পর্যন্ত না আরব উপদ্বীপ ফিরে আসছে। আরব উপদ্বীপ ফিরে আসা অর্থ কি? আরব উপদ্বীপ আগে এ অবস্থায় ছিল, এখন আবার ফিরে আসছে। সুবহানাল্লাহ। আগে এ অবস্থায় ছিল, সেটা মানুষ যদি আগে থেকে এই বিষয়ে আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান না দিত, তাহলে কোনোদিনই সেটা বিশ্বাস করার সুযোগ থাকতো না। কিন্তু আমরা বিশ্বাস করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে আগে অবস্থায় ছিল আবার এই অবস্থায় ফিরে আসবে, তাহলে বোঝা গেল আরব উপদ্বীপ সমস্ত পাহাড় পর্বত দেখতে পাই, এগুলো এক সময় পানি দ্বারা পরিপূর্ণ ছিল, এগুলো শস্য শ্যামল ছিল, আবার সে অবস্থা ফিরে আসবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। হাদিসটি সহিহ মুসলিম এসেছে। অনুরূপ আরেকটি হাদিসে এসেছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, তাবুকের যুদ্ধে আমরা যখন যাচ্ছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী দিন তোমরা অমুকখানে যাবে, সেখানে আমাদের আগে কেউ যদি যাও সাবধান, তোমরা কিন্তু সেখানে দুইটা প্রস্রবণ আছে, ঝর্ণা আছে, পানির জায়গা আছে, সেখানে হাত দিবে না, নষ্ট করবে না। কিন্তু দুইজন অগ্রিম গিয়ে সেখানে বসে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি পানিতে হাত দিয়েছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, অল্প একটু নিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুবই তিরস্কার করলেন, এই কাজটি তোমরা কেন করলে? তারপর তিনি তাদেরকে বললেন, ইয়ে মুআজ, যদি তুমি জীবিত থাকো দেখতে পাবে এই সব এলাকা সব পানির প্রস্রবণে পরিণত হয়েছে। অথচ সেটা এখন হয়নি। তার হচ্ছে এটা হবে, কিন্তু কোন সময় হবে আমরা এটা বলতে পারছি না। এই জন্য এটাকে নির্ধারণ না করে বলে যে এটা অবশ্যই হবে। দ্বিতীয় আলামত যা এখনও আসেনি তবে আসবে, তা হচ্ছে বৃষ্টি বেশি হওয়া এবং ফলাদি কম হওয়া। সাধারণত বৃষ্টি হলে ফল হয়, কিন্তু এমন একটা সময় আসবে বৃষ্টি হবে কিন্তু ফলাদি জন্মাবে না, অর্থাৎ সেই বৃষ্টির মধ্যে বরকত থাকবে না, আল্লাহর পক্ষ থেকে রহমত থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তুমতিরাস সামাউ মাতারান লা তুকুন্নু ফিহা বুয়ুতুল মাদার ওয়া লা তুকুন্নু ফিহা ইল্লা বুয়ুতুশ শার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টি এত বেশি হবে কিয়ামতের আগে যে বড় বড় বিল্ডিং জাতীয় অর্থাৎ পাকা ঘরগুলি ভেঙে পড়বে, আর ছোট বাঁচে থাকবে শুধু যে সমস্ত ঘর পশমের তৈরি হয়, অর্থাৎ যে সমস্ত ঘর সাধারণ তৈরি, সেগুলো শুধুমাত্র অবশ্যই থাকবে। কারণ বড় ঘরগুলো বৃষ্টির ছোড়ে সেগুলো নষ্ট হবে, আর যেগুলো পশমের ঘর সেগুলো নষ্ট হবে না। জানি না তারপরে অবস্থা কীরকম হবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, এবং সেটা মুসনাদে আহমদে এসেছে। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে তিনি বলেন, কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত মানুষ অনেক বৃষ্টিপাত পাবে, ওলা তুমবেতুল আরদু শাইআন, কিন্তু জমিন সামান্যতম কিছু কেন্দ্র উৎপন্ন হবে না। অর্থাৎ পানি দিয়ে আল্লাহর পক্ষ থেকে যে বরকত আসে এখন, সেই বরকত তারা পাবে না। আরেকটি হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা সানাতু বিআল্লা তুমতিরু ওয়ালাকিন্না সানাতু আন তুমতিরু ওয়া তুমতিরু ওয়া লা তুমতিরুল আরদু শাইআন। সহিহ মুসলিমে আসছে যে দুর্ভিক্ষ এটা নয় যে বৃষ্টি হবে না, দুর্ভিক্ষ এটা যে বৃষ্টি হবে কিন্তু জমিন কোনো কিছু উৎপন্ন করবে না, এটা কিয়ামতের আগে সংঘটিত হবে। তবে এটা আমার মনে হচ্ছে যতটুকু বিশ্বাস, এটা হচ্ছে যে সেটা হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও অনেক পরে, কারণ সেই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পর্যন্ত জমিনের বরকত হবে, এবং সেখানে এত বরকতের কথা বলা হয়েছে যে এক একটা তরমুজ অনেকজনে খেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। তার হচ্ছে এর পরে অবস্থা তৈরি হবে কিয়ামতের, এটি একটি আলামত। 3 নম্বর কিয়ামতের একটি আলামত যা এখনও আসেনি, তা হচ্ছে ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হওয়া। ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হওয়া। ফোরাত নদী ইরাকে রয়েছে, স্বর্ণের পাহাড় বের হওয়া, এটার ব্যাপারে হাদিসে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াহসুরাল ফুরাতু আন জাবালিন মিন যাহাব, যতক্ষণ পর্যন্ত ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ইয়াকতাতুন নাস আলাইহি, মানুষরা এর উপরে
এর উপরে যুদ্ধ করবে। ওয়াক্তুলু মিনহু কুল্লু মিয়াতিন তিসআতুন, প্রত্যেক 99 জন মারা যাবে। ওয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম, প্রত্যেকে বলবে আমি বেঁচে গেলে আমি সেগুলি নিব। অর্থাৎ সবাই মনে করবে যে সবাই মরে যাক, আমি একা পেয়ে যাই, এরকম চিন্তা থাকবে। আবার কোনো কোনো বর্ণনায় আসছে শেষ পর্যন্ত তারা কেউ নিতে চাইবে না যে এই কারণে আমার ভাইকে মেরেছি, আমার বন্ধুকে মেরেছি, এই কারণে সবাইকে মেরেছি, এগুলি আমি নিব না, কারণ সে মনে করে এগুলি আরও বিপদের কারণ হবে। অর্থাৎ কিয়ামতের আগে এই কাজটি হবে। বুখারী মুসলিমে হাদিসে এসেছে যে এই হাদিসটি যে স্বর্ণের পাহাড় বের হবে। অনেকে হয়তো বলতে পারেন বর্তমানে যে বের হয়েছে জ্বালানি, অর্থাৎ এই অকটেন বা যে সমস্ত জ্বালানি বের হয়েছে এগুলি হয়তো উদ্দেশ্য, যে তেলের কথা বলা হচ্ছে যে ডলার বা পেট্রোলিয়াম, এগুলি কিন্তু এগুলি উদ্দেশ্য হতে পারে না। কারণ শুধুমাত্র এটা শুধু ইয়া থেকে বের হয় নাই, ইরাক থেকে বের হয় নাই, বিশ্বের বিভিন্ন দেশে তেল পাওয়া যায়। এটা খনিজ দ্রব্যের বিষয়, এটা শুধু ইরাকের বিষয় নয়। ইরাকের এটা নিয়ে যুদ্ধের বিষয়টা এইটা নিয়ে হবে না, বরং আরেকটা জিনিস পাহাড়। ইয়াহসুর অর্থ হলো নিচে লুকায়িত আছে, উপরে ঢাকনা খোলা হবে। হাসর অর্থ হলো খোলা হওয়া, এর অর্থ হচ্ছে তেল হইতে পারে না, এটা অবশ্যই স্বর্ণই হবে, এবারে অপব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। চতুর্থ যে আলামতটি আছে তা হচ্ছে যে মানুষের সাথে প্রাণীকুল অর্থাৎ যে সমস্ত হায়না প্রাণী তারা কথা বলবে, মানুষের সাথে কথা বলবে। অনেকে হয়তো বলতে পারেন বর্তমানে যে সমস্ত এই মিডিয়া আছে বা বিশ্বের সমস্ত ক্যামেরা আছে এগুলি হয়তো বলা হচ্ছে, কিন্তু এগুলি না, এগুলিকে বলা যাবে না। এগুলি হচ্ছে স্থির চিত্র অঙ্কন করা, কথা বলে না এগুলি দিয়ে জানা যায় কি হয়েছে। কিন্তু রাসূলের হাদিস হচ্ছে কথা বলবে। কথা বলার অর্থ হচ্ছে যে এগুলো সরাসরি বলে দিবে এটা কখন হবে, এটা কখনো অবশ্যই সেটা অনেক পরে হবে, সেটা এখন হওয়া জরুরি না। অর্থাৎ সেটা হবে অবশ্যই যখন দাব্বার পরে বা আগে, সেটা হতে পারে খুরুজুদ্দাব্বা, যে প্রাণী পরে বেরোবে তার আগে বা পরে হতে পারে, সেটা হতে পারে। কারণ এখন হওয়ার অর্থ হচ্ছে এরপরে ইমানের প্রশ্ন আবার ফিরে আসবে। এই জন্য আমরা মনে করতেছি, মনে করার অর্থ স্থায়ী কথা নয়, হতে পারে আগেও হতে পারে, কিন্তু আমরা মনে হচ্ছে এরকম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের পাকড়াও না করেন এই সমস্ত কথার কারণে। কিন্তু আমরা শুধু বলতে চাচ্ছি যে এটা ঘটবে এবং এইটা এখনো ঘটেনি, এটা আসবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সত্য বলেছেন যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল্লিমা সাবউল ইনস, কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত হায়না প্রাণীগুলো মানুষের সাথে কথা বলছে। ওয়ায়ুকাল্লিমু রাজুলু আদাবাতা সাউতিহি, মানুষের হাতে যে লাঠি থাকবে, লাঠির সামনে মানুষের অগ্রভাগ তার সাথে কথা বলবে। ওয়া শিরাকুন আলিহি, জুতার পিতা তার সাথে কথা বলবে। ওয়ুখবিরুহু ফাখিদুহু বিমা আহদাসা আহলু বা'দাহু, এবং তার রান তাকে বলে দিবে যে তার পরিবার তারপরে কি অপকর্ম করেছে। অর্থাৎ লুকানোর কোনো সুযোগ থাকবে না। এখন হয়তো আপনি বলবেন যে ক্যামেরা বা এই জাতীয় কিছু বা আইএআই জাতীয় কিছু, এগুলি নাও হতে পারে। এগুলি হচ্ছে বর্তমান আবিষ্কারের শেষ পর্যায়ে। এরপরে এর চেয়ে ভয়াবহ জিনিস আবিষ্কার হবে, তখনই হয়তো এই ঘটনাটা ঘটবে। কিন্তু এটা কিয়ামতের একটি আলামত হিসাবে আমাদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। যে সমস্ত আলামত এখনো আসেনি, আসবে। তার মধ্যে আর পঞ্চম হচ্ছে মৃত্যু কামনা করা। বিপদ এত বেশি হবে যে মানুষ মৃত্যুকে চাইবে। এখন মানুষ মৃত্যুকে চায় না, এখন মানুষ সবাই চায় বাঁচতে। এই জন্য জীবনের সর্বস্ব ব্যয় করেও হাসপাতালে থেকে বাঁচতে চায়, অথচ মৃত্যু কিন্তু আসবেই। এটা জানার পরেও সব বিক্রি করে সে মনে করে 10 দিন বাঁচতে পারলেও কম কি। এই জন্য সব কিছু যে জানে তার মৃত্যু এসেই গেছে, তারপরেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কেউ জীবনের সব ব্যয় করে ফেলে শুধু বাঁচার জন্য। সুতরাং সেই সময়টা এখনো আসেনি, সেটা আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত অনুষ্ঠিত হবে না, হাত্তা ইয়ামুরুর রাজুলু বিকবরি রাজুলি, একজন মানুষ আরেকজনের কবরের কাছে যাবে। ফায়াকুল, এবং বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় যদি আমি এর জায়গায় যেতে পারতাম, অর্থাৎ ওর জায়গায় মরতে পারতাম, এই চিন্তা করবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি এসেছে। সেটাও আসবে, কখন আসবে সেটা আমরা জানি না, সেটা নির্ধারণ করার ক্ষমতা আমাদের নেই। দ্বিতীয় আরেকটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, দুনিয়া যাবে না যতক্ষণ পর্যন্ত কবরের কাছে গিয়ে নিজেকে এটার মধ্যে গড়াগড়ি দিবে, তারপর বলবে, হায় রে, আমি যদি কোনো এই কবরবাসী জায়গাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাইসা বিহি দাইনু,
এটা এখন ঋণের কারণে নয়, ইল্লাল বালা, বিপদের কারণে। তার উপর এত সব বিপদ আসবে, সে দিশেহারা হয়ে শুধু মৃত্যুটাই শুধুমাত্র কামনা করবে। অথচ মৃত্যু কামনা করা বৈধ কাজ না, আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলেছিলেন যে ওই সময় মানুষ যে যদি চিন্তা করবে যদি মৃত্যু কি না যায়, তাহলে তারা কেন চিন্তা ভাবনা করবে, এরকম অবস্থা তাদের তৈরি হয়ে যাবে। হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে মানুষ তখন দাজ্জালকে চাইবে, মানে এমন কঠিন অবস্থা আসবে দাজ্জাল আশকিটা চাইবে। এর অর্থ হচ্ছে এই ঘটনা দাজ্জাল আসার আগেই ঘটবে, এই ঘটনা দাজ্জাল আসার আগেই ঘটবে। হাদিসে যেটা আসছে মিম্মা দালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কোত্থেকে সেটা হবে, কি কারণে সেটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিম্মা ইয়ালকাউনা ফিল আনা ওয়াল আনা, বিপদ বিপদ বিপদ, এত বিপদ তার মাথার উপর আসবে, এত সমস্যা যে তার মাথার উপর ঘুরবে। সে বলবে যে মৃত্যু ছাড়া বোধহয়, দাজ্জাল আসা সব কিছু ধ্বংস করা ছাড়া বোধহয় আমার আর এর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। ষষ্ঠ যে আলামতটি এখনও আসেনি তবে আসবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তা হচ্ছে রোম যারা তাদের সংখ্যা বেড়ে যাবে। রোমরা কারা? ইউরোপিয়ান তারা বেড়ে যাবে। এরা ওয়াকিতালু মুসলিম, তাদের মুসলিমদের সাথে তাদের যুদ্ধ হবে। এটা দুইটা অর্থ করে আলেমরা। একটা হচ্ছে রোমরা ইসলাম গ্রহণ করবে, এটা হতে পারে মুসলিমদের সাথে তারা থাকবে। আর একটা অর্থ করে মুসলিমদের সাথে নয়, মুসলিমদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। হতে পারে তাদের মধ্যে দুটি গোষ্ঠী হবে। এই জন্য হাদিসটির ব্যাখ্যা বিস্তারিত করার এখানে সুযোগ নেই। শুধু এটাই বলা হচ্ছে যে এরকম ঘটনা ঘটবে যে রোম অর্থ হলো যে ইউরোপিয়ানদের বর্তমান যারা তারা বেড়ে যাবে এবং কেতাল মুসলিমদের তাদের সাথে যুদ্ধ হবে। হাদিসে এসে তাকুমুসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত অনুষ্ঠিত হবে, রুম আকসারুন নাস, তখন রোমের লোকেরা বেশি হবে, রোমের লোকেরা বেশি হবে। এখন কিন্তু বেশি নয়, এর অর্থ হচ্ছে এরা বেশি হওয়ার কোনো প্রক্রিয়া নিবে, যেই কারণে তারা সংখ্যা বেড়ে যাবে। এখন তারা সংখ্যা কমতে আরম্ভ করছে, কিন্তু এই সংখ্যা পরবর্তীতে বাড়বে। দ্বিতীয়ত আরেকটি হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে 6টি আলামত তোমরা গণনা করো। তার মধ্যে একটি বলেছেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বনিল আসফার, তোমাদের মধ্যে এবং ইউরোপিয়ানদের মধ্যে, অর্থাৎ যারা বনিল আসফার সাদা চামড়ার লোক, ওদের সাথে তোমাদের একটা হুদনা হবে, মীমাংসা হবে, একটা চুক্তি হবে। ফায়াকদিরুনা, তারা তোমাদের বিরুদ্ধে গাদ্দারি করবে। ফায়াতুনাকুম তাহতা সামানিনা গায়া, তারা 80টা ঝান্ডা নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। তাহতা কুল্লে গায়াতিন ইসনা আশারা আলফান, প্রতি ঝান্ডার নিচে 12,000 করে সৈনিক থাকবে। অর্থাৎ তাদের যদি সংখ্যা হিসাব করা হয় তাহলে 9,60,000 সৈন্য নিয়ে তারা যুদ্ধ করতে আসবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, বুখারীতে হাদিসটি এসেছে। আমরা এই ঘটনাটা উল্লেখ করি সাধারণত যে দাজ্জালের আগে এই ঘটনাটা ঘটবে, দাজ্জাল আসার আগে এই ঘটনাটা ঘটবে। কেন এটা বলে থাকি? কারণ হাদিসগুলো এর সাথে সম্পৃক্ত। যে যখন এই যুদ্ধ চলতে থাকবে তখন একবার বলা হবে দাজ্জাল বের হয়েছে, মুসলিমরা বের হয়ে দেখবে দাজ্জাল বের হয়নি। আবার যুদ্ধের সময় আবার বলা হবে দাজ্জাল বেরিয়েছে, মুসলিমরা খুঁজতে বের হবে, দেখবে দাজ্জাল বের হয়নি। তৃতীয়বারে তারা বুঝতে পারবে দাজ্জাল বেরিয়েছে। এই জন্য বোঝা গেল যে এটা দাজ্জালের অব্যবহিত পূর্বে হবে দাজ্জাল আসার। এবং কেউ কেউ বলেছেন যে ইমাম মাহদী এটার সেনাপতি থাকবে, এটা কিন্তু প্রমাণিত হয় নাই। বরং ইমাম মাহদী সেনাপতি পরবর্তীতে মুসলিমরা যখন হতাশ অবস্থায় থাকবে, তাদের কোনো নেতা থাকবে না, তখন তারা কাবার কাছে ইমাম মাহদীর হাতে বায়াত করবে। এটাই শুধুমাত্র আমরা প্রমাণ পাই। সুতরাং ওই যুদ্ধতে ইমাম মাহদী নেতৃত্ব দিবেন এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই, শুধু এটা ধারণা করে যেন আমরা না বলি। সুতরাং বোঝা গেল এরকম একটা ঘটনা ঘটবে। মোট কথা হচ্ছে এরকম ঘটনা ঘটবে, কিন্তু এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত যা এখনো আসেনি। কিয়ামতের আলামতের আরেকটি হচ্ছে কনস্টান্টিনোপল, যেটা এখন আমাদের ইস্তাম্বুল বলি। এটা মুসলিমদের আবার পুনরায় জয়লাভ করবে বেদুনে কেতাল, কোনো রকমের যুদ্ধ ছাড়া। এখন বলতে পারে এখন তো আমাদের হাতেই আছে, সেটা হতে পারে আবার যাবে। যুদ্ধের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় কেউ বলতে পারে না। এই জন্য শেষ পরিস্থিতি হাদিসকে আমাদের বিশ্বাস করতে হবে। অবস্থার পরিপ্রেক্ষিতে হাদিসকে আমরা অপব্যাখ্যা না করি। হতে পারে সেটা চলে যাবে, কারণ হাদিসে যে শব্দ এসেছে সেটা হচ্ছে মুসলিমরা সেই যুদ্ধ কোনো অস্ত্র ব্যবহার করবে না। সেই যুদ্ধে তারা শুধুমাত্র তাকবীর ও তাহলিল করবে, অর্থাৎ আল্লাহু আকবর এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তারপরেই তার পার্শ্বদেশ পড়ে যাবে এবং তারা মুসলিমদের দখলে চলে আসবে সেই জায়গা। অবস্থা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে রোমের যুদ্ধের পরে হবে সেটা। রোমের যুদ্ধে অর্থাৎ দাজ্জাল আসার অব্যবহিত আগে সেটা অনুষ্ঠিত হবে। অষ্টম যে আলামতটি বিভিন্ন হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে সেটা হবে, এখনো হয়নি। তা হচ্ছে কাহতানি
নামক এক আরব নৃপতি বের হওয়া। কারণ কাহতানি সম্পর্কে আপনারা জানেন, আরবরা হয় আদনানি না কাহতানি। কাহতানি আরব যদি বের হয় তো আদনানি আরবরা দুইভাবে বিভক্ত, রবিয়া অথবা মোদার। আর কাহতানিরা বের হবে, কাহতানি এমন এক ব্যক্তি বের হবে ইয়েমান গোষ্ঠীর, যাদের হাতে যারা এত বেশি ন্যায় ইনসাফ করে মানুষ তার উপর খুশি হবে। এর কাহতানি বের হবে, সেটা এখনও বের হয় নাই। বিভিন্ন রকমের আলামত দিয়ে অমুক তমুককে বানানোর কোনো চেষ্টা করার দরকার নেই, যখন আসবে তখন দেখা যাবে। কাহতানি এখনও বের হয় নাই, কাহতানি বের হওয়ার আগে মাহাদি বের হবে না। সুতরাং আপনারা কাহতানির অপেক্ষায় থাকতে হবে, কারণ মাহাদি বের হলে অবস্থা তৈরি হওয়ার সুযোগ থাকবে না। তারপরে একটার পর একটা বড় আলামত তৈরি হবে। সুতরাং কাহতানি যে সমস্ত মানুষকে তার অধীন করবে, সমস্ত মানুষ তার কথা শুনবে, এমন অবস্থা তৈরি হওয়ার জন্য অবশ্যই কিয়ামতের একটা আলামত রয়েছে, যেটা অবশ্যই আসবে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। নবম যে আলামতটি, সেটা হচ্ছে ইহুদিদের সাথে যুদ্ধ। ইহুদিদের সাথে যুদ্ধ আগেও হয়েছে, পরও হয়েছে, এখনও হবে, ভবিষ্যতেও হবে। কিন্তু এখানে কোন যুদ্ধের কথা বলে, সেটা হচ্ছে এমন চূড়ান্ত মীমাংসাকারী যুদ্ধ, যেই যুদ্ধের পর ইহুদিরা আর থাকতে পারবে না, তাদেরকে হত্যা করা হবে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এমনকি পাথর ও গাছও বলে দিবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। হে মুসলিম, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, এই কথা বলবে। শুধুমাত্র গারকাদ নামক গাছ সেটা বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা সেটাই সত্য। এরা এখন বেশি করে গারকাদ গাছ রোপণ করছে, যাতে করে এর পিছনে লুকাতে পারে। এই গারকাদ নামক গাছ ছাড়া আর পাথর গাছ সবাই বলে দিবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। সেটা এখনও অনুষ্ঠিত হয়নি, সেটা হবে। কেউ কেউ বলেন সেটা ঈসা আলাইহিস সালাম যখন যাবে তখন হবে। হতে পারে সেই ঘটনার সাথে সম্পৃক্ত, হতে পারে আগেও হতে পারে। তবে যেহেতু দাজ্জালের সৈন্যবাহিনী ইহুদি হবে, এর অর্থ হচ্ছে সেটা ঈসা আলাইহিস সালামের সময়ের সাথেই হতে পারে। আগের যুদ্ধটা উদ্দেশ্য নয়, পরের যুদ্ধটা উদ্দেশ্য, কারণ সেখানে তখন ইহুদিদের অবস্থান থাকবে না। কারণ ঈসা আলাইহিস সালাম তাদেরকে হয় ইসলাম না হয় মৃত্যু, দুটো একটা বেছে নিতে বলবেন। সুতরাং কোনোভাবেই তারা ইহুদিদের অবস্থান থাকবে না। এর অর্থ হচ্ছে এই যুদ্ধ শেষ, বড় ঈসা আলাইহিস সালাম আগমনের সাথে সম্পৃক্ত। এইটা কিয়ামতের একটি আলামত বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যা এখনও আসেনি। 10 নম্বর হচ্ছে মদিনা তার খারাপ লোকদেরকে বের করে দেবে মদিনা থেকে। মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খারাপ লোকরা বেরিয়ে যাবে, তারপর সেটা শেষ জমানায় ধ্বংস হবে। এর অর্থ খারাপ লোকরা কখন বেরিয়ে যাবে? দাজ্জাল গিয়ে মদিনার চারপাশে চিৎকার করবে, খারাপ লোকরা সেখান থেকে বেরিয়ে যাবে। ইমানদার শাহ কেউ সেখানে থাকবে না, সবাই দাজ্জালের আহ্বানে সাড়া দিবে। দাজ্জালের জান্নাত নামক জাহান্নামে প্রবেশ করবে এবং সেখানে বড় ধরনের কর্মকাণ্ড ঘটবে বলে আপনারা জানেন। যে সেখানে এক ব্যক্তি এসে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি দাজ্জাল। তো তাকে বলে তোমাকে বাবা মাকে জীবিত করলে তুমি কি মেনে নিবে? বলে না, তোমার বাবা মাকে জীবিত করে দেখাবে। অর্থাৎ শয়তান দুইটাকে বানাবে, একটাকে বাপ একটাকে মা বানাবে, শয়তানাকে। এরা বলবে আমি তোমার বাপ মা। তখন সে বলবে যে তুমি যে দাজ্জাল, এটা আবার প্রমাণ পেলাম। তারপর তাকে হত্যা করা হবে। তার হত্যা করার পরে সে বলবে যে জীবিত করে বলবে যে এখন তুমি মানছো আমাকে যে আমি তোমার রব, বলছে আরও বেশি শক্তিশালী হয়ে ইমান আমার আসছে, তুমি হচ্ছে দাজ্জাল। তারপর তাকে হত্যা করতে চাইবে, হত্যা করতে পারবে না। এর ফল সে মদিনা থেকে পালাতে আরম্ভ করবে। এই হচ্ছে দাজ্জালের কাহিনী। তাহলে বোঝা গেল মদিনা থেকে বেরিয়ে যাওয়ার, খারাপ লোকে বেরিয়ে যাওয়া, আগেও বেরিয়েছে অনেকেই। মুনাফিকরা সব সময় মদিনাতে থাকতো সমস্যা তৈরি করার জন্য, পরে বেরিয়ে যেত। এখনও এদের সংখ্যা কম নয়। ভবিষ্যতে এমন এক গোষ্ঠী আসবে যখন এরা দলে দলে এখান থেকে বেরিয়ে থাকতে চাইবে না, কারণ সেখানে তো জীবনযাত্রার মান তাদের হয়তো কম থাকবে। জীবনযাত্রা খোঁজার জন্য বিশ্বের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়বে খারাপ লোকেরা, এবং সবশেষে মদিনার মধ্যে খারাপ ধ্বংস আসবে। এই ধ্বংসের বিষয়টি আমাদের বোঝায় যে এটা হবে অবশ্যই ঈসা আলাইহিস সালামের পরে, এর আগে এই ধ্বংসের বিষয়টা আসবে না। সুতরাং সেটাও একটা অংশ রাসূলুল্লাহ একই হাদিসে একটা অংশ আগের কথা বলেছেন, অথবা একটা অংশ পরের কথা বলেছেন, অথবা সেটা আরও পরের কথা বলেছেন, যেগুলো এখনও আমাদের সামনে আসে নাই বা আমাদের এখনও তাসাউর আসে নাই, চিন্তা চেতনা আসে নাই কীরকম অবস্থা হতে পারে। মদিনাকে একসময় মানুষ ছেড়ে চলে যাবে। মদিনা তখন একজন উজাড় হয়ে যাবে, সেরকম একটা ভূমিতে পরিণত হবে। 11 নম্বর আলামত হচ্ছে যেটা এখনো আসেনি, তা হচ্ছে মানুষের রূহ হরণ, ঈমানদারদের রূহ হরণ করার জন্য একটি বাতাস বের হবে, যেই বাতাসে ঈমানদারদের রূহ হরণ করে নিয়ে যাবে। অবশিষ্ট থাকবে শুধুমাত্র এমন লোকেরা যারা ঈমান আনেনি
এবং যারা কুফরিতে লিপ্ত রয়েছে এরাই শুধু অবশিষ্ট থাকবে। এবং সেই ঘটনা কখন হবে আমরা জানি, সেই ঘটনা হবে ইয়াজুজ মাজুজের পরে। কারণ ইয়াজুজ মাজুজ চলে যাওয়ার পরে পর্যন্ত ঈমানদাররা থাকবে। কারণ মোহাম্মদ রসুল্লাহ ঈসা আলাইহিসসালাম মোহাম্মদ জানিয়েছেন, ঈসা আলাইহিসসালাম তিনি ঈমানদারদের নিয়ে বলবেন যে পাহাড়ে, যে কোনো পাহাড়ে উঠে যাও, যাতে করে ইয়াজুজ মাজুজ তোমাদের ক্ষতি করতে না পারে। তারপর নামার পরেও ঈমানদাররা অবশিষ্ট থাকবে। তারপরে আবারও হজ হবে, আবারও সেখানে দুনিয়া আবাদ হবে। কিন্তু এরপরে একটা সময় আসবে দুনিয়াতে কাল হমুর, গাধার মতো তারা চলাফেরা করবে, রাস্তায় অপকর্ম করে বেড়াবে এবং দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম মানুষ তারা থাকবে। এই সময়ে মানুষ ঈমানদারদের রূহকে হরণ করে নিয়ে যাবে, আর যারা অবশিষ্ট থাকবে তারা শুধুমাত্র নিকৃষ্টতম মানুষই থাকবে। সুতরাং বোঝা গেল এটা ইয়াজুজ মাজুজ। এবং তারপরে দাব্বাও থাকবে, কারণ তখন ঈমানদার এবং কাফেরদের তারা ভাগ করে দিবে দাব্বা প্রাণী। এরপরে আসবে, অর্থাৎ এটা কিয়ামতের অব্যবহিত পূর্বে সেই বাতাস বেরিয়ে যাবে। 12 নম্বর যে আলামতের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন কিয়ামতের পূর্বে অনুষ্ঠিত হবে, এখনো হয়নি, তা হচ্ছে আল্লাহর ঘরকে হালাল করা। অর্থাৎ আল্লাহর ঘর ভাঙবে, একটা একটা করে পাথর ভেঙে নিয়ে যাবে, আল্লাহর ঘরের লুট হবে এবং আল্লাহর ঘরের বিভিন্ন জিনিস যে যেমনি পাবে এমনি নিয়ে যাবে এবং আল্লাহর ঘরকে আর সম্মান করা হবে না। এরকম ঘটনা ঘটবে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এবং সেটা মনে হয় যতটুকু আমাদের বিশ্বাসে আসছে, যতটুকু বোঝা যাচ্ছে যে সেটাও হবে যখন এই ঘরের হামি তারা থাকবে না, হেফাজতকারীরা থাকবে না, তখনই সেটাও অবশ্যই ঈসা আলাইহিসসালামের পরে ঘটবে। কিন্তু নির্ধারণ করে বলা হচ্ছে না কখন ঘটবে, সেটাও সর্বশেষ মুহূর্তের দিকে হতে পারে, অথবা সেই সময় হতে পারে যখন দাব্বাতুল আরদ চলে যাবে, তারপরেও হতে পারে। ঈমানদাররা যখন আর আল্লাহর ঘরের তোয়াফের দিকে যাবে না, তখন কেউ হয়তো আল্লাহর ঘর ভাঙতে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা পরিচিতি দিয়েছেন যে বাঁকা পা বিশিষ্ট হবে এবং হাবশি হবে, আফ্রিকান হবে। সেটার পরিচয় মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তার মাথা যেন কিসমিসের মতো, অর্থাৎ সেটা যেন মাথাটা পেঁচানো, অর্থাৎ সেটা সোজা মাথা নয়, এরকম মাথার কথা যে রাসূলুল্লাহ বলেছেন সেই লোকের। 13 নম্বর আলামত হচ্ছে সেটা হচ্ছে কোরআন উঠে যাওয়া। আর কোরআন উঠে যাওয়ার বিষয়টি একেবারে সব শেষের অন্তর্ভুক্ত, যখন আর কোনো তওবা কবুল হবে না। কারণ ঈমানদাররা ঈমানের সালাতে দাঁড়াবে কিন্তু কিছু পড়তে পারবে না, তাদের মুখ থেকে কিছুই বের হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে ওই সময় দাঁড়ালে তাদের কি লাভ হবে। রাসূল তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন তাদেরকে এই যে দাঁড়াচ্ছে তারা চেষ্টা করেছে, এই জন্য তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, তারা জাহান্নাম আগুন থেকে মুক্তি পাবে, আল্লাহর আযাব থেকে তারা মুক্তি পাবে। এই 13টি আলামতের কথা আমরা এখনও জেনেছি। ছোট আলামত হিসাবে সেগুলিকে একসাথে উল্লেখ করেছি, নাহলে সবগুলো যে আগে হবে তা নয়, সবগুলো যে বড় আলামতের আগে হবে তা নয়, এগুলো হবে বড় আলামতের মাঝে মাঝে এগুলো সংগঠিত হবে। বড় আলামতগুলি আমি আলোচনা করতে চাই, যেগুলো এখনও একটাও আসেনি। বড় আলামতগুলি এক নম্বর হচ্ছে আল মাহাদি। আর মাহাদির ব্যাপারে আপনারা জানেন যে এই 1400 বছরে প্রায় 3000 মাহাদি বের হয়েছে। এর অর্থ হচ্ছে এই মাহাদির কোনো শেষ নেই। প্রত্যেকে দাবি করে তারা মাহাদি, এক একজন এমনকি নিজের নামদের মাহাদিয়া পার্টি নাম করে ফেলেছে কেউ। এমনকি মাহাদি গোষ্ঠী বেরিয়েছে সুদানে, তারা সামনে এক পকেট পিছনে আরেক পকেট রাখে জামার মধ্যে। তো যদি জিজ্ঞের পিছনের পকেট কেন, সময় নাই, এই জন্য যুদ্ধ করতে যাইতে হবে তাড়াতাড়ি করে, এই জন্য সামনের পিছনে দেখার সুযোগ নেই, এই জন্য তারা এরকম পকেট বানিয়েছে। মানে এরকম গোষ্ঠী এখন নয়, তাবেঈদের যুগ থেকে এই মাহাদির প্রচলন শুরু হয়ে গেছে। এমনকি খলিফাতুল আব্বাসী একজন নিজেকে মাহাদি দাবি করেই বসেছেন। এরপরে যারা আসছে এরকম অনেকেই নিজেদেরকে মাহাদি দাবি করতো, সুযোগ পেলেই কেউ বলে মাহাদি হওয়ার জন্য করতে, এমন অনেকেই মাহাদি দাবি করেছে। এই মাহাদি দাবি একটা ফিতনাতে পরিণত হয়েছে। মাহাদি দাবি করার বিষয় না, মাহাদিকে জোর করে তার উপরে বায়াত হবে। সে চাইবে না তাকে, সে এক রাত্রে আল্লাহ তাকে ভালো করে দিবে। আগে থেকে সে কোনো জানবে না তাকে কে মাহাদি হতে যাচ্ছে, কেউ জানবে না। তো মাহাদি হবে অবশ্যই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তার নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আবদুল্লাহ, এবং তিনি হাসানি হবেন, হুসাইনি না। যে হুসাইনি মাহাদির আশায় বসে আছে শিয়ারা, সে সম্পূর্ণ ভ্রষ্টতা ছাড়া কিছুই নয়। বরং তারা মনে করে 12 নম্বর তাদের ইমাম হচ্ছে মাহাদি। 12 নম্বর ইমামের কোনো অস্তিত্বই ছিল না, কারণ 11 নম্বর তাদের যে ইমাম ছিল তিনি নাবালেগ অবস্থায় মারা গেছে। নাবালেগ অবস্থায় মারা গেলে তার সন্তান হয় না, সবাই জানে, এবং তিনি বিয়েও করেন নাই। এখন তারা বলে যে তার একটা দাসী ছিল, দাসীর ঘরে সন্তান হয়েছে, কেউ দেখে না সেটা। তারপর সে বলে যে সেটা দৌড়ে গিয়ে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। এখনও তারা সেখানে দাঁড়িয়ে আছে আর বলতেছে যে উখরুজিয়া মাওলানা বেরিয়ে আসো, সেখানে আগে তারা ঘোড়া নিয়ে
গাড়ি নিয়ে বসে থাকতো, এখন তারা মার্সিডিজ নিয়ে বসে থাকে যে মাওলানা আমার গাড়িতে উঠবে, মাওলানা আমার গাড়িতে উঠবে, মাওলানা আমার দরজা দিয়ে প্রবেশ করবে, এই দরজা বানিয়ে বসে আছে। এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্টতা। এগুলি তারাই আবিষ্কার করে। মাহাদির জন্য যারা বসে থাকে, মাহাদির জন্য বসে থাকা ইমানদারের কাজ নয়। মাহাদির জন্য বসে থাকে যারা, তারা হচ্ছে পরাজিত মানসিকতা তৈরি, তারা নিজেরা কিছু করতে পারে না বলে মাহাদি করে দিবে আশায় বসে আছে, এটা ঠিক নয়। বরং যখন মাহাদি বের হবে তখন তার হাতে আমাদের বায়াত নিতে হবে। তিনি একা কিছুই করতে পারবেন না, ইমানদারদের নিয়েই তিনি করবেন। ইমান বজায় রাখা, মাহাদির জন্য ইমান বজায় রাখা দরকার, ইমান চেনা দরকার, কিন্তু মাহাদির জন্য সৈনিক তৈরি করা দরকার নয়। এখন অনেকে মাহাদির সৈনিক বানিয়ে রাখতেছে, না, মাহাদির সৈনিক বানাবেন না। ইমান আপনি তৈরি করুন, আপনি দাওয়াত ও জিহাদে নিজেকে অংশগ্রহণ করুন। মাহাদি বের কখন হবে এটার আশায় বসে থেকে নিজেদেরকে পরাজিত মানসিকতার লোক তৈরি করবেন না। মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বের হয়ে যান, অথবা মাহাদি রাদিয়াল্লাহু আনহু যদি বের হয়ে যান, অথবা মাহাদি রহমতুল্লাহ হাফেজাহুল্লাহ যদি বেরিয়ে যান, আমি কেন তিনটা বলেছি, কারণ আপনি তিনটাই বলে অনেকে দেখবেন, এজন্য বলছি। কিন্তু মাহাদি যদি বেরিয়ে যান, নিঃসন্দেহে সেটা হবে এমন এক সময়, যে সময় আর বলতে হবে পৃথিবী শেষের দিকে চলে আসছে, এরপর আর কোনো কিছু ভাবিষ্ট নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতগুলি একটার পর একটা এমনভাবে পড়বে যেন একজনের মালা থেকে একটা মালা ছিঁড়ে গেলে একটার পর একটা করে পড়ে যেতে থাকে, সেভাবে কিয়ামতের আলামতগুলি একটার পর একটা হতে থাকবে। সুতরাং মাহাদির আশায় বসে থেকে তো বিপদ ডেকে আনছেন আপনি, কিয়ামত ঘনাই দিচ্ছেন। মাহাদির আশায় বসে না থেকে আপনি বেশি বেশি করে আপনার ইমানকে চাঙ্গা করুন, দাওয়াতকে বলিষ্ঠ করুন, যে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসারে লেগে যান, আপনি আখিরাতমুখী হন, দিনে আখিরাতের কাজ করে যান। এটাই হচ্ছে মূলত ইমানদারের কাজ। মাহাদি তার আশায় বসে থাকা উচিত নয়। হ্যাঁ, তিনি আসবেন অবশ্যই, তবে তিনি আসার অর্থ এটাই যে আপনাদের কর্মকাণ্ডের যে মূল কাজ, আপনার দ্বারা আর কিছু হবে না, আর তিনি এসে কিছু কাজ করতে এগিয়ে যাবেন দাজ্জালের বিরুদ্ধে, শেষ পর্যন্ত তিনিও পারবেন না। আকাশ থেকে আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশ থেকে তিনি নামাবেন। এর অর্থ হচ্ছে মাহাদির দ্বারা যে বড় ধরনের কিছু হচ্ছে তা কিন্তু না, বরং মাহাদি বের হবে, এটা প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এই জন্য যে ওই সময়ে তার মাধ্যমে মুসলিমরা একতাবদ্ধ হইতে পারবে, এটা ছাড়া আর কোনো কারণ নয়। সুতরাং কিয়ামতের আলামতের মধ্যে, বড় আলামতের মধ্যে এক নম্বর হচ্ছে মাহাদি বের হওয়া। মাহাদি বের হওয়া একটা আলামত। কিয়ামতের বড় আলামত অনেকে 10টি গণে, আমরা 10টি গণবো না। কেন 10টি গণবো না? কারণ 10টি আলামত হওয়া জরুরি না। 10টি আলামত হওয়া জরুরি, 10টা গণা জরুরি না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বলেন নাই, তিনি বলছেন এক হাদিসে 10টি আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। আবার আরেক হাদিসে 6টি না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। আবার আরেক হাদিসে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা বলেছেন যে এগুলি না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তিনি বলেন নাই যে কিয়ামতের আলামত বড়টা 10টি, এটা একবার বলেন নাই। এর অর্থ হচ্ছে আমরা 10টি বানানো জরুরি না। আমরা যখন দেখব বড় বড় আলামত যেগুলিকে আমরা বলি প্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে যেগুলির পিছনে, সেগুলিকে আমরা উল্লেখ করতে পারি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মাহাদি, 2 নম্বর হচ্ছে মাসিহুদ দাজ্জাল। মাসিহুদ দাজ্জাল হচ্ছে বের হবে, সে ইহুদি বংশধর থেকে হবে, এবং সে বের হবে ইস্পাহানের ইহুদি, ইরান থেকে বের হবে, বর্তমান ইরান থেকে বের হবে। এখনও ইহুদি, সেখানে ইহুদি একটা পল্লী আছে, এখান থেকে বের হবে, ইস্পাহান থেকে বের হবে। ইস্পাহান হতে বের হয়ে খোরাসান হয়েছে আসবে। এই জন্য কোথাও খোরাসান, কোথাও ইরান, ইস্পাহান বলা হয়েছে। এগুলোর বিরোধ নেই, কারণ সে দুনিয়া চষে বেড়াবে। সুতরাং সে বেরিয়ে আসবে এবং সারা দুনিয়া 40 দিনে চষে বেড়াবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা আমরা জানি। তার বের হওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নাজিল করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হবেন, তিনি দামেস্কে তিনি আসবেন। কোনো বর্ণনায় আসছে যে মানারাতুশ শারকা, তিনি আসবেন। কোনো বর্ণনায় আসছে যে সেটা বাইতুল মাকদিস হইতে পারে, কিন্তু বিশুদ্ধ বর্ণনায় সেটা দামেস্কের কথা বলা হয়েছে। দামেস্কের পূর্ব দিকে সাদা, দামেস্কের পূর্ব পাশে সাদা মিনারা বিশিষ্ট যেই মসজিদ আছে, সেই মসজিদের মিনারাতে 2 ফেরেশতার কাঁধে ভর করে তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবতীর্ণ হবেন। আমাদের দেশে যারা তথাকথিত হিজবুত তাওহীদ আছে, অথবা তথাকথিত কাদিয়ানীরা আছে, এই জাতীয় এবং তথাকথিত আরও কিছু গোষ্ঠী আছে, যারা মনে করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে তাদের ইমামরা, বুঝেন কিনা? কাদিয়ানীরা মনে করে কাদিয়ানী হচ্ছে ঈসা, আর হিজবুত তাওহীদের মনে করে তাদের সুরুট হুজুর হচ্ছে ঈসা। সুরুট খাইতেছে তিনি ঈসা হয়ে গেছে, তিনি ইমাম, তিনি মাহদি, এই দাবি করে বসেছে। আমি একদিন আলোচনা করছিলাম, জানতাম না সেটা, আলোচনা করছিলাম আমি
একখানে তার দাস দিচ্ছিলাম, সেখানে একজন এসে বলল, আপনি কি জানেন ঈসা বেরিয়ে গেছে, অনেক আগেই চলে গেছে, ঈসা নাজিল হয়ে চলে গেছে। এই যেহেতু আমি বললাম যে কোত্থেকে তুমি এই কথা বলো, শেষ পর্যন্ত খোঁজ নিয়ে জানলাম সে হচ্ছে এই বর্তমানে যারা হিজবুত তাওহীদ নামক এক ভ্রান্ত মতবাদের অনুসারী, তারাই এগুলি বলে থাকে এবং তারা বইও লিখেছে, দাজ্জাল নামে বই লিখেছে একটা, দাজ্জাল নামে। কারণ ঈসা যদি এসেই থাকে দাজ্জাল লাগবে, তো এই দাজ্জাল কোথায় পাবে, এই জন্য তারা সভ্যতাকে দাজ্জাল বানিয়েছে। বর্তমান যে সভ্যতা আছে ইউরোপিয়ান সভ্যতাকে দাজ্জাল বানিয়েছে না, দাজ্জাল সভ্যতার নাম নয়, দাজ্জাল মানুষের নাম, মানব সন্তানের নাম। এবং দাজ্জাল মানব সন্তান হিসেবে সে বিচরণ করবে এবং তাকে হত্যা করা হবে, হত্যা করা হবে। কারণ যদি সভ্যতা হত্যার বিষয় নেই, তাকে হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালাম যখন নাজিল হবেন তাকে হত্যা করা হবে, হত্যা করবেন তিনি নিজে বাবুল লুদ্দে। বাবুল লুদ হচ্ছে বর্তমানে একটা বিমানবন্দর, ইসরায়েলের একটা বিমানবন্দর নাম লুদ বিমানবন্দর, সেখানে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। এটাই আমরা কোরআন, এটা আমরা হাদিস থেকে আমরা পাই। সুতরাং হাদিস থেকে যেটা পাই এটাই বিশ্বাস করতে হবে। মানুষের সমস্ত বিভ্রান্তি কোনোভাবেই আমরা আমলে নিব না। আমরা অনেকে বিভ্রান্ত আকীদার শিকার হয়ে যাচ্ছি দুর্ভাগ্যবশত। তারপরে আসবে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ এরা কারা? এরা হচ্ছে ইয়াফেসের বংশধর। আমরা জানি যে নূহ আলাইহিস সালামের 3 সন্তান ছিল, সাম, হাম, ইয়াফেস। সাম সেমেটিক, হাম আফ্রিকানরা, আর ইয়াফেস হচ্ছে ইউরোপিয়ানরা। এদের মধ্যে একটা গোষ্ঠী ছিল ইয়াজুজ মাজুজ, তাদেরকে আল্লাহ তাআলা আটকে দিয়েছেন। তারা এমন এক জগতে, এমন এক জায়গায় বসবাস, বিশাল তাদের এই জায়গা, যেটা আমরা দেখতে পাই না। অনেকে বলে যে দেখতে পাই না, যেহেতু নাই, নাউজুবিল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। দেখতে পাইলে তো সেদিন তারা বেরিয়ে আসবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন যে হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি বললেন যে আজকের রাতে এই ইয়াজুজ মাজুজের তাদের দেয়ালের মধ্যে এতটুকু ছিদ্র করতে সমর্থ হয়েছে। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য। তারা কোনো ইয়াজুজ বলতে ইউরোপিয়ান লোকদেরকে বোঝানো হয় নাই বা আমেরিকানদের বোঝানো হয় নাই, অনেকে এটা বলে থাকে, নাউজুবিল্লাহ। অথচ ইয়াজুজ মাজুজ একটা গোষ্ঠী, যাদেরকে দেখার পরে আপনার আর কোনো কিছু থাকবে না। তারা এক জায়গায় এক গোষ্ঠী চলে যাবে, আরেক জায়গায় এসে দেখবেন যে এত পয়মাল সাবার করে দিয়েছে, সেখানে আর পানি বলতে কিছু রাখে নাই। এমনকি তারা বহাইরা তবরিয়া যাবে। বহাইরা তবরিয়া হচ্ছে বর্তমানে লেবাননের কাছে। সেখানে গিয়ে তারা এমনভাবে পানিটা পান করবে, ওদেরই পরবর্তীতে যায় সূক্ষ্ম জায়গায় হেঁটে চলে যাবে, পানি বলতে কিছু থাকবে না। মানে এরা এতটুকু জমিনের বুকে ফেতনা ফাসাদ তৈরি করবে। এরা যখন বের হবে, ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহ হুকুমে তাদের নিয়ে পাহাড়ে পর্বতে উঠে যেতে বলবেন যে তোমরা পাহাড়ে উঠে যাও, কারণ এরা দুনিয়াতে ফেতনা ফাসাদ তৈরি করবে। তারপর আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে ধ্বংস করবেন যেগুলো আমাদের কল্পনারও বাইরে। তাদের বগলের নিচে রোগ হবে, সেই রোগের কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। তারপর ঈসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে নিচে নামবেন, বা সমস্ত ঈমানদাররা নিচে নামে, এবং সেগুলি আল্লাহ তাআলা এমন এক পাখি পাঠাবেন সেগুলিকে উড়িয়ে নিয়ে সাগরে ফেলে দিবে। এবং কারণ সাগর ছাড়া এই সমস্ত দুর্গন্ধ মুক্ত হওয়ার কোনো জায়গা নেই, দাফন করার সুযোগ নাই। এত বেশি পরিমাণে তাদের সংখ্যা হবে। তাদের সংখ্যা এত বেশি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের মাঠে বলা হবে, আল্লাহ তাআলা বলবেন আদমকে, আদম জাহান্নামের অংশ বের করে দাও তোমার সন্তানদের থেকে। তখন সবাই ভয় পেয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভয় পেও না, এদের থেকে 999 জন হবে ইয়াদের থেকে, ইয়াজুজ মাজুজ থেকে, আর এদের থেকে একজন হবে। এর অর্থ হচ্ছে এত সংখ্যায় বেশি হবে যে তারা পৃথিবী চষে বেড়াবে পুরোটাই। তখন এই সময় তাদের ধ্বংসের পর এগুলি কবর দিবে কে? এগুলি এই জন্য পাখিগুলি উড়ে নিয়ে সেগুলিকে সমুদ্রে ফেলে দিবে। আর জগৎ তখন অত্যন্ত শান্তশিষ্ট হয়ে যাবে, জগৎ অত্যন্ত পরিপূর্ণভাবে জগৎ পরিচ্ছন্ন হয়ে যাবে। বৃষ্টি দিবে আল্লাহ তাআলা, সেই বৃষ্টির পরে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণে বরকত দিবে, বরকত শেষ হয়ে যাবে, অর্থাৎ দুনিয়ার সব বরকত সেই সময়ে দিয়ে দিবেন আল্লাহ তাআলা জমিনের উপরে। এবং সেটা অনেক বেশি পরিমাণ ফলাদি হবে, যেটা আমাদের হাদিস থেকে প্রমাণিত আমরা দেখতে পাই। ইয়াজুজ মাজুজের এই ঘটনা অবশ্যই কিয়ামতের একটি আলামত, এখনো হয়নি, এবং কিয়ামতের সেই বড় আলামতগুলির একটি। পঞ্চম কিয়ামতের বড় আলামত হচ্ছে 3টি ভূমিধস হওয়া। ভূমিধস আগেও হয়েছে, এখনও হচ্ছে, কিন্তু এইটা হচ্ছে প্রলয়ঙ্কারী ভূমিধস, যেটা মানুষ চিন্তাও করেনি। খাসমুল বিল মাশরিক, খাসমুল বিল মাগরিব, প্রাচ্যে একটি ভূমিধস হবে, প্রাচ্যার্থে একটি হবে, আরব উপদ্বীপে একটি হবে। এই 3টি ভূমিধসের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদের সংখ্যা কমিয়ে দিবেন। একটা সময় আপনি দেখবেন সব খালি পড়ে আছে, বিশাল বিশাল স্থাপনা করছেন আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে। আপনারা মনে করছেন যে এটা বোধহয় পৃথিবীতে তারা সবসময় থাকবে, এরকমভাবে করছেন। তোমরা মনে করছো, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন কওমে আদ সম্পর্কে, যে তোমরা মনে করছো যে তোমরা লাআল্লাকুম তাখলুদুন, চিরস্থায়ী হবে।
অনেকে যে সমস্ত রাস্তা বানাচ্ছে, ওইটা বানাচ্ছে, ওইটা বানাচ্ছে, মনে করছে এটাই সমাধান, কিন্তু এটা সমাধান না। ইমানিয়াত বড় সমাধান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উন্নয়নের চিন্তা করেননি, ইমানি উন্নয়নের চিন্তা করেছেন। আমরা দুনিয়ার উন্নয়ন দিয়ে ভরিয়ে দিচ্ছি, কিন্তু ইমানি উন্নয়নের কোনো চিন্তা নেই। আমরা পড়ানোর ক্ষেত্রে কি পড়াচ্ছি? গান বাদ্য দিয়ে আমাদের সব ভরাই রাখতেছি। গান বাদ্য দিয়ে সন্তানদের তৈরি করার জন্য 60,000, 25,000, 65,000 গান 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 বাদ্যকারীদের নিয়োগ দিচ্ছি। আমরা ধ্বংসের কোন জায়গায় পৌঁছে গেছি। আমরা মনে করছি এর মধ্যে উন্নয়ন করতেছি। কিসের উন্নয়ন করতেছি? ইমান নষ্ট করার কাজ। কারণ গান বাদ্যকে হালাল মনে করলে তার ইমান চলে যায়। যে সমস্ত সন্তানদের আপনি গান শিখাবেন, তারা যেগুলো বৈধ মনে করে, তাহলে সেগুলি ইমান চলে যাবে। আর যারা সেগুলিকে বৈধ মনে না করে কোনোদিনই কেউ এগুলি বাস্তবায়ন করতে পারে না, কেউ যদি সেগুলি বাস্তবায়ন করে, তারা ইমানদার নয়, তারা কাফের। এদের সাথে আপনাদের সম্পর্ক কেমন, আপনারা চিন্তা ভাবনা করবেন। এইগুলি তারা উন্নয়নের চিন্তা ভাবনা করছে, এগুলো উন্নয়ন নয়। উন্নয়ন হচ্ছে কোরআন এবং সুন্নাহ দিয়ে মানুষকে তৈরি করা, ছোটোকাল থেকে কোরআন পড়ানো, হাদিস পড়ানো, দিনের উপর বড় করানো। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। যারা এই পদ্ধতির বাইরে উন্নয়ন নামক তথাকথিত দাজ্জালের ফিতনাকে নিয়ে আসবে, দাজ্জালি ফিতনাকে নিয়ে আসবে এবং মানুষের ভিতরে এগুলো চাঙ্গা করে দেবে, কিভাবে উন্নয়ন করলো, কোন হালাল হারামের চিন্তা তোয়াক্কা করলো না, এরাই হচ্ছে সবচেয়ে বড় বিভ্রান্ত দল। এরা বিভ্রান্তির ভিতরে অতল গহরে ডুবে আছে। এরা এই অবস্থা যখন হবে, খাস হবেই। হাদিসে আছে খাস মাস্ক হবে, অর্থাৎ জগৎ ধ্বংসিত হবে, ধ্বংস হবে। এরপর দেখবেন যে পৃথিবীতে মানুষ যারা থাকবে খুবই অল্প সংখ্যক মানুষ থাকবে, কারণ ধ্বংস হয়ে গেছে, বিশাল অঙ্ক ডুবে গেছে মাটির ভিতরে। আল্লাহ তাআলা আগেও ডুবিয়েছেন, কারুনকে ডুবিয়েছেন। আল্লাহ বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদা, তাকেও ডুবিয়েছি, তার জমি, তার ঘরকেও ডুবিয়েছি, কারণ তার বিশাল সম্পদ ছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়াইনা মাফাতিহু লাতানু বিল উসবাতি ওয়াল কুওয়া, তার চাবি বহন করার জন্য বিশাল বিশাল বহর লাগতো, ওটার বহর লাগতো, অর্থাৎ প্রাণীগুলো লাগতো চাবি বহন করতে। এত বিশাল সম্পদ সবগুলিকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সম্পদের জন্য কাউকে রক্ষা করবেন না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, সম্পদ দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না, উন্নয়ন দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা উচিত প্রত্যেকটি মানুষের। এত উন্নয়ন দিয়ে কী করবেন? আপনার একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি না করলেও চলে, মাথা গোজার ঠাই আছে, আপনার বাড়তি কিছু করার দরকার নেই, এত চিন্তা করেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আসবাহা আমিনান ফি সিরবিহি, যে ব্যক্তি সকালে উপনীত হয়েছে, আমিনান ফি সিরবিহি, একটা ঘর আছে, সিরবর তুলে চিকন ঘর, যেখানে ঢুকতে পারেন, ছিদ্র গর্ত আছে, এরকম একটা গর্তের মধ্যে নিরাপদ আছে। মুআফান ফি জাসাদি, শরীরটা সুস্থ আছে। ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, তার একদিনের খাবার আছে। বা কান্নাহু হিজাতাহু দুনিয়া বিহাদাফিরিহা, দুনিয়া যেন পরিপূর্ণভাবে তাকে দেওয়া হয়েছে। অথচ আমরা শুধু জমাই আর জমাই, কিভাবে একটা বাড়ি, দুইটা বাড়ি, তিনটা গাড়ি করতে পারি, এই চিন্তা অবশ্য থাকি। যতটুকু তার একান্ত প্রয়োজনের বাইরে যেটাই জমাচ্ছেন, এটা আপনার জন্য বিপদের কারণ হবে। অর্থাৎ আপনি আল্লাহমুখী হতে পারেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমরা অনুসরণ করি, সেদিকে ফিরে যাই। এই উন্নয়ন নাম দিয়ে আমাদের যে ধ্বংস হচ্ছে, আমরা যে প্রতিযোগিতায় নেমেছি, একজনের বাড়িতে যদি কোনো একটা সোফা থাকে, আপনার বউ এসে যদি বলে যে ওনার বাড়িতে নতুন সোফা কিনেছে, আপনাকে বিব্রত করছে, আপনি স্ট্যাটাস বজায়ের জন্য এখন হারামের দিকে হাত বাড়াচ্ছেন, এসবই কিন্তু আপনার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এত স্ট্যাটাস দেখাবেন না, আপনার স্ত্রীকে আল্লাহমুখী করার চেষ্টা করবেন, তাকে বলেন যে এগুলি রেখে কিন্তু আমাদের চলে যেতে হবে, কালকে যদি চলে যাই পরের দিন এগুলি কিন্তু আরেকজনের মালিক হবে, আমার কোনো উপকার নেই। আমার শুধু ওটাই উপকার যদি আমি রাতের বেলায় 2 রাকাত সালাত আদায় করতে পারি, সালাতগুলো জামাতের সাথে পড়তে পারি, সন্তানকে আমি নেক্সট সন্তান বানাতে পারি, তাদেরকে আলেম বানালে এগুলি আমার উপকার হবে। আমি যদি সাদাকাতুন জারিয়া করতে পারি, উপকার হবে। আমি যদি এমন কোনো কাজ করতে পারি যেটা ইলমুন ইউনতাফা বিহি, সেটা কাজে লাগবে। এর বাইরে আমার কোনো কিছু আমার নয়, সবই কিন্তু অন্যের। সুতরাং এর যে পিছনে দৌড়ে গিয়ে, যেটা আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অবস্থা তৈরি হয়ে যাবে। সম্মানিত মুসলিম, এখানে বলছিলাম যে পঞ্চম যে কিয়ামত, তা হচ্ছে ভূমিধস হবে। এই ভূমিধস কোন জায়গায় হবে আমরা তো বলতে পারছি না। এমনও তো হতে পারে বিশাল এলাকা নিয়ে হবে, নাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করতেন না। বিশাল এলাকা নিয়ে হওয়ার অর্থ হচ্ছে এমনও হতে পারে বাংলাদেশের ভূমিটা পুরোটাই মাটির নিচে চলে গেছে। আপনি তখন এত কিছু করেছেন, কোন কাজে লাগবে? আপনার এই সমস্ত বড় বড় যে বিল্ডিং করেছেন, এক একটা বিল্ডিংয়ের দিকে তাকালে, উপরের দিকে তাকালে টুপি পড়ে যায়, এরকম অবস্থা বিল্ডিং তৈরি করে রাখছেন, এগুলিও কোনো কাজে লাগবে না, এগুলি মাটির নিচে চলে যাবে। ক্ষণিকের 10 মিনিট যদি কোনো ভূমিকম্প হয়, 5 মিনিট 10 মিনিট না, ভূমিকম্প হলো, আপনি কি মনে করেন বাংলাদেশ টিকে থাকবে? ঢাকা শহর সবাই আগে ধসে যাবে। আপনি এত ধসাকল জিনিসের চিন্তা কেন করছেন? এগুলি তৈরি করছেন, যদি তৈরি কাজে লাগতো তাহলে কথা ছিল, কিন্তু যেগুলি আপনি তৈরি করছেন এগুলি আপনার কোনো কাজে নাও লাগতে পারে। হয়তো এমন হতে পারে আপনার সন্তানেরও কাজে লাগেনি,
অনেক মানুষের গল্প আমরা শুনি, বিশাল বিশাল বাড়ির মালিক, বিশাল বিশাল, এমনকি তিনি চলাফেরা করতেন সবচেয়ে বেশি দামি গাড়িতে, কয়েকদিন পরে তিনি এখন ভিক্ষা করছেন, 1 টাকা 2 টাকা চেয়ে বেড়াচ্ছেন। কেন সেটা হয়েছে আপনারা সেটা ভালো করে জানেন, কারণ মানুষের অবস্থার পরিবর্তন হয়। আপনার সম্পদ যেটা এখন আল্লাহ দিয়েছে এটাকে আল্লাহর কাজে লাগান। আমরা আল্লাহর কাছে যদি কোনো চাই আপনাদের কাছে, আপনারা দেখি 1 টাকা 2 টাকা দেন, হারামের জন্য আপনাদের টাকার অভাব হয় না, অনবরত খরচ করে যাচ্ছেন। কখন হবে? রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন এরকম অবস্থা যখন তৈরি হবে তখনই শুধুমাত্র ভূমিধস হবে। তারপর ষষ্ঠ যে আলামতটা হচ্ছে ধোঁয়া। একটা ধোঁয়া আসবে, যে ধোঁয়ার কারণে মানুষের হরণ হয়ে ধোঁয়া ইমানদারদেরকে চোখে, তত ইমানদার থাকবে তখন বোঝা যাচ্ছে চোখের তখন ইয়ার মতো হবে তাদের, যে মানুষের যে সর্দির মতো হবে, আর কাফেরদেরকে এটা ভালো করে পেয়ে বসবে। এরকম ধোঁয়া তাদের শাস্তির জন্য আসবে এবং সেটা সর্বশেষ আলামতের কাছাকাছি হবে মনে হচ্ছে। সপ্তম আলামত হচ্ছে পশ্চিম দিগন্তে সূর্য ওঠা। পশ্চিম দিগন্তে সূর্য ওঠার পর আর কোনো তওবা কবুল হবে না, এবং সেটা আমরা জানি। অষ্টম আলামত হচ্ছে একটা প্রাণী বের হওয়া, যে ইমানদার কাফের সে হাত দিয়ে নির্ধারণ করে দিবে, কপালের উপরে দাগ দিয়ে দিবে, এমনকি পরবর্তীরা বলবে যে ওর থেকে উটকিনি যার কপালে দাগ আছে, ইমানদার এবং কাফের আলাদা করে দিবে। আর সর্বশেষ যে আলামতের কথা বলবো সেটা হচ্ছে আগুন বের হবে, যে আগুন মানুষদেরকে একসাথ করে দুনিয়ার হাসর হচ্ছে, সেটা হচ্ছে সিরিয়া, বর্তমান যে শাম, বর্তমান যেটাকে আমরা সিরিয়া বলি সেটা না পুরোটাই, এটা হচ্ছে শাম, লেবানন বা সিরিয়া, লেবানন, জর্দান এবং ফিলিস্তিন, পুরো এলাকাটাই হচ্ছে শাম, যেটাকে রাসূলুল্লাহ শাম বলতেন। এই শাম অর্থাৎ কাবার এই পার্শ্ব বাম পাশে হওয়ার কারণে শাম বলা হয়। এই পুরো শাম এলাকার দিকে মানুষদেরকে তাড়িয়ে নিয়ে যাবে, চারদিকে একটা আগুন বের হবে, এই আগুন তাদেরকে তাড়িয়ে নিয়ে সেখানে উপস্থিত হবে এবং তাদের উপরেই কিয়ামত কায়েম হবে। কিয়ামত কায়েম হওয়ার পরে পরবর্তী যে আলোচনা সেটা ইনশাআল্লাহ আগামী খুতবাতে আমরা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, কিয়ামতের আলামত যা শুনেছেন অর্থ এই নয় যে কান সুখ করছি, বরং এর অর্থ যেন এটা হয় যে এর থেকে আমরা এরকম অপকর্ম যেগুলোতে সাবধান হব এবং খারাপ কাজ থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা কারো উপরে আযাব নাজিল করেন না যতক্ষণ পর্যন্ত 16 কলাপূর্ণ না হয়। অর্থাৎ আযাব নাজিল করার জন্য এমন কোনো কাজ যদি সামান্যতম কেউ আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাদের উপর আযাব দেন। আল্লাহ তাআলা বলছেন ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তারা যে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদেরকে আযাব দিবেন না। এজন্য আমরা আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচতে হয় অবশ্যই বেশি বেশি করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। যে ব্যক্তি ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কিয়ামতের সেই বড় আলামত আসার আগেই ক্ষমা চাইতে হবে। পশ্চিম দিগন্তে সূর্য ওঠার আগেই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুতরাং কখন কি হয়ে যায় বলতে পারবেন না, ইচ্ছা করলেও আপনি মরতে পারবেন না। আল্লাহ যখন মৃত্যু দেয় তখনই আপনার মৃত্যু হবে। দাজ্জাল আসার আগেই আপনার চলে যাওয়া উচিত। আর আপনি জানেন যে মাহাদি আসার অর্থ দাজ্জাল আসা, মাহাদি আসার অর্থই দাজ্জাল আসা। দাজ্জালের সাথে সাক্ষাতের আশা না করাই আমাদের উচিত, এর আগে আমাদের চলে যাওয়া দরকার। সুতরাং মাহাদির আশায় বসে না থেকে ইমান ও আমলের কাজ করে যাই যতটুকু পারি। আমি আমার যতটুকু সামর্থ্য ততটুকু দাওয়াতের কাজ করি, তাবলীগের কাজ করি। দাওয়াত ও তাবলীগ ছাড়া দুনিয়াতে ইসলাম টিকে থাকবে না। রাজনীতি দিয়ে, ক্ষমতা দিয়ে ইসলাম টিকাতে পারবেন না। দাওয়াত তাবলীগের মাধ্যমে ইসলামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসার করেছেন। নবীরা দাওয়াত তাবলীগের মাধ্যমে দ্বীন ইসলামকে প্রসার করেছেন। আপনিও এর মধ্যে থাকবেন। নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করে ইসলাম গ্রহণযোগ্য নয়, এটা করবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাল্লাহু বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরাও আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের মধ্যে অনেকে বিপদগ্রস্ত আছে তাদেরকে আপনি বিপদ থেকে উদ্ধার করে দিন আল্লাহ মুসলিমরা আজ অনেক বিপদের মধ্যে তাদেরকে আপনি উদ্ধার করুন আল্লাহ আমাদের গাজ্জার ভাইরা বিপদে আছে তাদেরকে উদ্ধার করুন আল্লাহ এই ইহুদিদেরকে আল্লাহ তাদের ঘরেই আল্লাহ তাদেরকে মৃত্যুর ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদেরকে আপনি উদ্ধার করুন আমাদের সবাইকে দিনের মধ্যে আমাদেরকে ফিরিয়ে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থতা দান করুন বিশেষ করে আল্লাহ ক্যান্সার আক্রান্ত রোগী আছে তাকেও আপনি সুস্থতার ব্যবস্থা করুন অথবা যদি তার ইমান তার যদি মৃত্যু এসে যায় ইমানের সাথে তার মৃত্যুর ব্যবস্থা করে দিন আল্লাহ পুরুয়েটের প্রফেসর সাহেব তিনি তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাকে আপনি স্ত্রীর সুস্থতা দান করুন আল্লাহ তাকে আপনি সুস্থতা দান করুন আল্লাহ তার ব্যাপারে আপনার ফয়সালাকে আপনি সুন্দরভাবে ব্যবস্থা করে দিন আল্লাহ আপনার তার প্রফেসর সাহেবের অন্তরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা যুবক আছে তাদেরকে আপনি ইসলামের উপর রাখুন আল্লাহ বাচ্চাদেরকে দিনের উপর বড় করুন আল্লাহ আমার দুনিয়ার ফেতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন বিশেষ করে যে সমস্ত ফেতনা শাসকদের পক্ষ থেকে ঢুকছে আমাদের মধ্যে আল্লাহ শাসকদেরকে আমাদের পক্ষ থেকে পথ থেকে সরিয়ে দিন যারা আমাদেরকে দিনের বিরুদ্ধে যে সমস্ত শাসকরা আছে হয় তাদেরকে দিনের দিকে ফিরিয়ে দিন ও তাদেরকে আল্লাহ সরিয়ে দিন আল্লাহ তাদেরকে আপনার আমাদেরকে গায়বী মদত দিয়ে তাদেরকে আমাদের পথ থেকে সরিয়ে দিন আল্লাহ আমাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখুন আল্লাহ আমাদের মেয়েদেরকে দিনের উপর রাখুন আল্লাহ আমাদের মেয়েদেরকে হাসমত দান করুন তারা যেন ছেলেদের জন্য ফেতনার কারণ না সে ব্যবস্থা করুন আল্লাহ যুবকদেরকে বিবাহের ব্যবস্থা করে দিন যুবকদের বিবাহের ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে উদ্ধার করুন আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার।